পিসিকে বাড়ি থেকে নিয়ে এসেছি আমার কাজের জন্যে। আজ ভিডিওতে এই কমেন্টটা একটা দিদিভাই করে গেছে। তো দিদিভাইকে একটা কথা বলি, দিদিভাই, আমি যেই পরিস্থিতিতেই আছি না, সেই পরিস্থিতিতে যে কোনো মানুষ এসে যদি আমাকে কাজ করা দেখে, তার একান্তই মন চাইবে যে হ্যাঁ, মেয়েটাকে একটু হেল্প করি। আর সে তো আমার পিসি হয়। পিসি হোক, মা হোক, দিদা হোক, ঠাকুমা হোক, এরা তো সবাই নিজের মানুষ, তাই না? এই যে চৌকিটা দেখতে পাচ্ছ, এই চৌকির নিচে অনেক নোংরা হয়েছিল, যেটা কিনা আমার এই অবস্থাতে আমি সত্যিই পরিষ্কার করে উঠতে পারছিলাম না। পিসি হঠাৎ করে নিচে তাকিয়ে দেখে এত এত নোংরা, তো ঝাড় দিয়ে দিচ্ছিল আর আমাকে একটু টেবিলটা গুছিয়ে দিচ্ছিল। আজকে আমি কারো বাড়িতে গিয়ে যদি আমার চোখের সামনে কোনো মহিলা এরকম প্রেগনেন্সি অবস্থায় থাকে, তাকেও কিন্তু আমি এভাবে কাজ করতে দিতে পারবো না। যাই হোক, তোমার কথায় আমি কিছুই মনে করিনি। কমেন্টটা যদি আমার বাড়ির কেউ দেখে, তাহলে তারাও সেটাই ভাববে, যার জন্য আজকের এই ভিডিও। ব্লগে তো দেখতেই পেরেছো, আমি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। এমনটা নয় যে আমি বসেছিলাম। এরা আমার নিজের লোক, এরা আমার বাড়িতে আসবে, আমি এদের বাড়িতে গিয়ে কাজ করব, এরা আমার বাড়িতে এসে কাজ করবে। কাজ মানে কি বোঝায়? টুকটাক হাতে হাতে এটা সেটা। নিজের পিসি তো, অন্য কারোর তো নয়, তাই না? তো যাকে, চলো পাবদা মাছ করে নিলাম, পিসির প্রিয় এটা। তারপরে করে নিলাম একটু ফুলকপি, আলু, মটরশুঁটি, এগুলো ভাজা। সবজিগুলো ফ্রিজে পড়ছিল, তাই ভাবলাম সবগুলো মিলিয়ে ভাজা করে নিই। রান্নাবান্না করে ওইদিকে গ্যাস ট্যাস মুছে নিয়ে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি। চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।